রাম নারায়ণ রাম। এদিকে না করলো আত্মীয় স্বজনের আলোচনা, ওই করলো সন্তানরা বলবে বাবা সংস্কার হচ্ছে। আর সংস্কার পোশাক পরিতে সংস্কার মুক্ত করার চেষ্টা করছি। সংস্কার পোশাক না বুঝে সংস্কার মুক্ত করবো কি করে বলো? যেটা আগে বলেছি সকালবেলা কাছে যে একটা স্যুট করে তেল মাখা যায়, গামছা পরে তেল মেঘে শান্তি আছে। ভালো স্যুট পরে কোট পরে সরু তেলের বোতল দিয়ে তেল তেল মাখতে ভালো লাগবে। খুব ভালো দামি একটা স্যুট করলাম, সেটা সরু তেলের বোতল দিয়ে তেল মালিশ করতে শুরু করলাম, শুনতেও ভালো লাগে। সেরকম আমার মতো অবস্থা। শ্রাদ্ধ করা হইব, বাড়িতে কিছু না কাটি, আমার কোনো আত্মীয় যদি এসে খেতে বসে শ্রাদ্ধ, আমি যদি পাশে বসা থাকি, পণ্ডিত যদি থাকে সেই আত্মীয় সে হাত গুটিয়ে বসে থাকবে, আপনি ওষুধের চুল কাটেননি, আমি খাবো না, রমসা আসছে, নিমন্ত্রণে করে না, তারপরে এই অশান্তি করে তো লাভ নাই। যারা নিমন্ত্রণে করা হইব তারা সেই নিমন্ত্রণের সেই মর্যাদা দেওয়া হইব। বাড়িতে তাকে নিমন্ত্রণ করবা, আনলা খাওয়াইলা, পিড়িতে উল্টা উল্টা তারা দিয়ে এখানে বসে, পিড়িতে উল্টা উল্টা দিয়ে বসে তাদের সাক্ষী দিয়ে লাভ থাকে। বাবুরি যেটা আমার সেই অবস্থা। যারা চুল কাটে দুজনে আমার কাছে উপস্থিত, কালকে একজন, আজকে আসছে একজন। বাবা কখন আসুন, টাকা দেওয়া শুরু করে দিচ্ছে, পারলে তো অনেকে যাওয়া যায়। তার কারণ হচ্ছে ওই চুল দাঁড়িয়ে প্রায় 300-400 লোকের নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ওগুলি নিয়ে তাবিজ কবল বানাবে, ওগুলি নিয়ে রেখে দেবে, এই চুল দাঁড়িয়ে নিয়ে রাখবে সব। তারা তারা চিন্তা করছে তাদেরটা, বাবার চুল দাঁড়িয়ে করতে পাবো না, এবার পাওয়া গেলে সব নিয়ে তাবিজে ভরবে। তারা ব্যবস্থা করছে। আবার কেউ এখানে ব্যবস্থা করছে চুল দাঁড়িয়ে কাটতে দিব না, যে কাটতে এসে তার এসে আমার সুবিধে। কেউ কাটার জন্য রাজি হয়েছে, কেউ আবার বাড়ানোর জন্য দাঁড়িয়েছে। বলো কি অবস্থা, আমার কি অবস্থা? মা বলে গেছেন তো যা খুশি কি কর। তো সংস্কার ছিল না, সংস্কার ভীষণ নিষ্ঠা ছিলেন, নিষ্ঠা বলতে ভীষণ নিষ্ঠা ছিলেন। রান্না করে খেতেন না, কিচ্ছু না, শুধু ছানা খেতেন। প্রায় 3-4 বছর সময় খেতেন। কি চান না, তারপরে চুল দাঁড়িয়ে থাকুক, এদের কি চা ভিতরে চাইতেন না। আমার হলো এই অবস্থা। আর সাধ্যের কি করবে না করবে সেটা আমি তো ভাইয়ের উপরে ছেড়ে দিয়েছি, সেগুলোর মধ্যে আমি হাত দেবো না। সেগুলো সবটাই তো কল্পনার উপর চলছে, জানতে আসে না কি করবে না করবে, সবটাই হারা বুঝেছে। করুক, যা করে করুক, যে যা হিসাবে করে করুক, সেখানে আমার কোনো বক্তব্য নাই, বলারও নাই। সমাজ যেভাবে চলছে সেভাবে চলছে। এগুলো আস্তে আস্তে করে সমাজ থেকে সমাজে বুঝিয়ে দিতে হবে এর গুরুত্ব সম্পর্কে।
তবে যদি, কারণ চুল দাঁড়িয়ে তো কাটে, গুরু তো কাটে না। অসুস্থ মেয়ে ছেলের দিকে হয়, মেয়েদের তো হয় না। মেয়েদের তো ওষুধ হয় 4 দিন, তারপরে চুল কাটে না। ওদের চুল নিয়ে ধরে ঠিক মতো থাকে। ছেলেদের যেমন চুল কাটে, বাপের তো ছেলেও মেয়েও দুই। শ্রাদ্ধ হয়ে 4 দিনে করে, আপনারা 11 দিনে করি। চুল তো একজনই কাটে, ছেলেরাই কাটে, মেয়েরা তো কাটে না। আর ছেলেরা চুল কাটে, ভুল কাটে না। কোনো কিছু কাটে না, সবগুলো থাকে। সেগুলো চিন্তা করলে তো মুশকিল। তবুও দেখো, তবুও কাটতে হলো, তার কারণ বাইরে যদি ঘুরতে যাবো, ভাইয়ের ভাই আছে, ভাইয়ের মেয়েরা আছে, মানে দাড়ি না কাটলে, চুল না কাটলে ভাইয়ের মেয়ে বিয়ে না। ওই বাড়িতে মা মরছে, তার চুল দাড়ি কেন নাই, ওই বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া হবে না, ওই বাড়িতে মেয়ে নেওয়া হবে না। কি সমাজ করছি বলতে, এইসব সমাজ থেকে উঠাতে না পারলে চলবে না। তবে এই যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আমাদের কাছে তো উভয় আসবে না। এই আদা তুলবেটা সাফ করে কাজ করতে হবে। আচ্ছা, তোমরা যারা লঞ্চের যাত্রী যারা, তারা যে কজন আসো, যারা দর্শনের বাকি, সেই কজন এক্ষুনি চলে আসো। যারা দর্শন করেছো তারা আসবে না, যে কজন দর্শনের বাকি আছে সেই কজন এখন চলে আসো, লঞ্চ ছেড়ে দেবে। দেখি ছেলেটা আপত্তি নেই, সেটা করে দেওয়া দেখি ছেলেটা আপত্তি নেই। দেখলে ঠিক করি আমি যাবো না, প্রেম করি একটু ঠিক কর। স্টপ কোথায়